অধ্যায় ৩ বীজগণিতিক রাশির আমরা ধারাবাহিকভাবে ৩টা পর্ব শেষ করছি সৃজনশীল কোশ্চেন নিয়ে। আজকে চতুর্থ পর্ব নিয়ে আসলাম, টাইপ ভিত্তিক সৃজনশীলের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আরেকটা সৃজনশীল শিখব। দেখি এখানে কি বলছে আমাদের। উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটা বলছে উৎপাদকের বিশ্লেষণ, খ নম্বরে প্রমাণ আছে, গ নম্বরেও একটা প্রমাণ আছে। আচ্ছা, আমরা ক নম্বর কোশ্চেনটাতে যাই। ক নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে যে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4ab এক্স ওয়াই, এটাকে কিসে বিশ্লেষণ করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করি। তাহলে এ স্কোয়ার দিয়ে এ দুটাকে গুণ করে দেবো। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বি স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করে দেবো। তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই। তাহলে ফাইনালি এখানে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা এটাকে চেষ্টা করব বর্গের সূত্রে নিয়ে আসার। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে 4ab এক্স ওয়াইটা আছে এটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখি। তাহলে এখানে প্রথমে হবে 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই প্লাসটা আর এখান থেকে একটা 2ab এক্স ওয়াই লিখলাম। এখন বাকি থাকলো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে 2ab এক্স ওয়াই প্লাস আর বাকি তো মাইনাস, বাকি থাকলো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু ব্র্যাকেটে সাজায় লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, তা এখানে আমরা কমন নিলাম, কমন নিলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসটা কমন নেওয়ার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হবে। আচ্ছা, এটাকে আমরা এখন একটু সূত্রের আকারে সাজায় লিখি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এটাকেও একটু সাজায় লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো? এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো। এ মানে এ এক্স আর বি মানে হচ্ছে বি ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো। তার মানে এটা হচ্ছে এ ওয়াই মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার। তো এখানে বি এক্স হইতো, বি এক্স বি এক্স বি এক্স, এখানে বি এক্স ছিল, বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার বি এক্স হোল স্কোয়ার বি এক্স হোল স্কোয়ার। এখন এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস, আমরা জানি উৎপাদক হলে রাশিগুলো গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি, এ মানে এটা পুরোটা প্লাস বি মানে এ ওয়াই মাইনাস বি এক্স, আবার হচ্ছে এ মাইনাস বি। এই হলো আমাদের এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ। তাহলে কি করব? প্রথমে রাশি দুইটাকে গুণ করে দেব, গুণ করে দেওয়ার পর এই 4টাকে ভেঙে দুইবার লিখব। একবার হচ্ছে 2 এখানে একবার 2ab xy, আবার একবার 2ab xy লেখার পর প্লাসগুলো সাজায় লিখব, মাইনাসটা কমন নিয়ে বাকিগুলোকে সাজায় লিখব। লেখার পর সূত্রের আকারে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা আমাদের একটা সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাসটা হচ্ছে এ মাইনাস, এটা সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আবার সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি উৎপাদকটা সবার ক্লিয়ার। এবার আমরা পরের প্রশ্নটাতে যাই। খ নম্বর প্রশ্নটা এক্স ইকুয়াল প্রমাণ করতে বলছে √3 প্লাস √2। তাহলে এই যে এখানে আমাদের এক্স ইকুয়াল প্রুভ করতে বলছে, তারপর উদ্দীপকের যে এক্স এর মানটা দেওয়া আছে ওই মানটার সাহায্য নিয়ে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে।
তাহলে খ নম্বর অঙ্কটা করার জন্য উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেটা আমরা নেই, যে দেওয়া আছে x6 প্লাস 18 √3 x3। আমরা প্রথমে এই যে মানগুলো, এই মানটা এই পাশে নিয়ে আসি, যে x6 মাইনাস 18 √3 x3 প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা এবার করবো কি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে নিয়ে আসবো। a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে নিয়ে আসলে এটাকে আমরা ভাঙাই a স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে এক্স কিউব। এখন এখানে আমাদের আছে কি 18 রুট এক্স কিউব, তাহলে এই 2 আছে আর এক্স কিউব মিলছে, আর তাহলে আর কত গুণ করলে 18 রুট 3 পাবো। তাহলে এখানে আমাদের 18 রুট 3 মিলানোর জন্য 9 রুট 3 লিখতে হবে। তাহলে 9 দুগুণ 18 রুট 3 এক্স কিউব। তাহলে বি বলতে এখানে তাহলে আমাদের কি হলো 9 রুট 3 স্কয়ার। কিন্তু আমাদের এই অঙ্কটার মধ্যে শুধু ছিল 1, 9 রুট 3টা কি হয়ে গেল, এক্সট্রা হয়ে গেল, বেশ অতিরিক্ত হয়ে গেল। তো অতিরিক্ত হওয়ার কারণে এটাকে আমরা এখানে মাইনাস করে দিই, 9 রুট 3 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আবারও এই লাইনটা একটু বুঝি, যে a স্কয়ার প্লাস 2ab, এই b এটা নেওয়ার কারণ হচ্ছে যে এটা গুণ করে যেন 18 রুট 3 এক্স কিউবটা পাওয়া যায়। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু এটা এক্সট্রা বা অতিরিক্ত হওয়ার কারণে এটাকে আমরা মাইনাস করে দিলাম, আর এই প্লাস 1টা হচ্ছে এটা। তাহলে কি হলো, এই পুরো অংশটুকু একটা সূত্র পড়লো, এই পুরো অংশটির সূত্র পড়লো a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস, এখন এটাকে যদি আমরা রুট স্কয়ার করি 81 আর 3 যদি স্কয়ার করি, হিসাব করি, তাহলে আমরা পাবো 243, অর্থাৎ 81 গুণন 3, 3 × 3, 3 আসতে 24, 243। সেইখানে আছে প্লাস 1, তাহলে 243 থেকে, যেহেতু এটা বড় মাইনাস আছে, মাইনাস থেকে 1 বাদ দেবো, তাহলে হবে 242। তার মানে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 242। এবার আমরা এক্স কিউব মাইনাস 9 রুট 3 স্কোয়ারটা এই পাশে রেখে এই যে মানটা আছে এই মানটাকে এই পাশে পাঠাই দিই, যেহেতু এখানে মাইনাস আছে এই পাশে হয়ে গেলে আর চলে আসলে হয়ে যাবে প্লাস। এবার এক্স কিউব মাইনাস 9 রুট 3 এই স্কোয়ারটা এটার উপর হয়ে যাবে রুট হলে 2 রুট 2। ফাইনালি এক্স কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল টু, এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে 11 রুট 2। এটা আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি, অথবা যে এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে 121 গুণন 2 করলে 242 হবে, 121কে রুট করলে হবে 11, আর রুট 2কে রুট করা যাবে না, এই জন্য রুট 2 এ থেকে যাবে, অথবা ডিরেক্ট ক্যালকুলেটর দিলে এই মানটা আসবে। এক্স কিউব মাইনাস রুট 3 9 রুট 3 ইকুয়াল টু 11 রুট 2। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আরেকটা লাইন করি, যে এক্স কিউব ইকুয়াল টু 9 রুট 3 প্লাস 11 রুট 2, অর্থাৎ এইটাকে, এই 9 রুট 3টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা একটু ইরেজ করে দিয়ে অঙ্কটা সমাধান করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যতটুকু আমরা পাইলাম এই এতটুকু ব্যাপার নিয়ে অঙ্কটা আমরা করি। আচ্ছা, বোঝার জন্য এই লাইনটা আমি আবার উপরে লিখে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয় বা সুবিধা হয়, এই জন্য এই লাইনটাই আবার এখানে রিপিট করলাম, অর্থাৎ এক্স কিউব ইকুয়াল টু 9 রুট 3 প্লাস 11 রুট 2। এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন নিয়ে আসছিলাম। এখন আমরা প্রমাণটাতে যাব। এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ব্যবহার করব, সেটা হচ্ছে যে এইখানে একটা লাইন গ্যাপ রাখবো, এখানে একটা লাইন গ্যাপ রাখবো, এখানে এস কিউব ইকুয়াল টু, আমাদের যেটা প্রমাণ করতে বলবে সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, সেটা এখানে লিখে ওটার উপরে কিউব করে দেব। কিউব করে দিলে কিউব চলে যাবে, তারপর এক্স ইকুয়াল টু হবে রুট 3 প্লাস রুট 2। এটাই হয়ে গেল আমাদের প্রুফ। এখন এই যে দুইটা লাইন গ্যাপ রাখলাম,
এই দুইটা লাইন আমরা কিভাবে ফিল আপ করবো সেটা বোঝার চেষ্টা করি। আবারও বলতেছি, এই টাইপের অঙ্ক আসলে আমরা যেটা করব, এখানে একটা লাইন গ্যাপ রাখবো, এখানে একটা লাইন গ্যাপ রাখবো, করার পর এক্স কিউব দিয়ে যেটা প্রমাণ করতে বলবে সেটার উপর কিউব করে দিব। আমরা জানি পাওয়ার গুলো একই হলে বেস গুলোকে ইকুয়াল লেখা যায়, দেওয়ার পর এক্স ইকুয়াল টু এটা মিলে যাবে। এখন এই লাইনটা আমরা কিভাবে মিলাবো, এটাকে এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র দেব। এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে √3 √2 কিউব। এখন এটাকে হিসাব করলে আমরা কি পাবো, 3√3 প্লাস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, রুট স্কোয়ার কেটে যায়, 3 3 9, তাহলে এখানে হবে 9√2 প্লাস এখানে হবে √2 আর স্কোয়ার কেটে যায় 2, তাহলে 3 2 যা 6√3, আর এই 2√2 কিউবকে যদি আমরা কিউব করি তাহলে পাবো 2√2। এখন আমরা খেয়াল করে দেখি যে এই যে মানগুলো পেলাম এটা এটার সাথে মিলে কিনা। 3√3 প্লাস 6√3 ইকুয়াল টু 9√3, 9√2 প্লাস 2√2 ইকুয়াল টু 11√2। তার মানে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা ছিল যে এটাকে ভেঙে আমাদের এইভাবে লেখা লাগতো, তারপর এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসা লাগতো, তারপর এটা ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউবে লেখা যেত। কিন্তু এইভাবে ভেঙে লেখাটা একটু কঠিন, এই জন্য আমরা একটু এইভাবে ট্রিক্স দিয়ে করব। এই টাইপের সব ধরনের ম্যাথগুলো এইভাবে করা সম্ভব। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এবার আমরা গ নম্বর অঙ্কের মধ্যে যাই। গ নম্বর অঙ্কটাতে প্রমাণটাতে এ বি দেওয়া আছে, তাহলে উদ্দীপকের মধ্যে আমাদের যে এ প্লাস বি প্লাস সি মানটা আছে এই মানটাকেই ব্যবহার করতে হবে। তাহলে আমরা গ নম্বরে বলি, দেওয়া আছে মানটাকে আমরা ব্যবহার করি যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে যেহেতু আমাদের বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি এর মানগুলো দরকার হবে, সেই জন্য এই যে আমাদের উদ্দীপকের মধ্যে মানটা দেওয়া আছে এই মানটার সাহায্যে এদের সবগুলো মান আমরা রেডি করে রাখি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারবো আমরা মাইনাস এ প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস বি। অর্থাৎ এখানে যে মানগুলো আছে সবগুলো মান আমরা এখানে রেডি করে রাখলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব, যে বি প্লাস সি স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই 3ab। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন আমরা করি কি, এই যে বি প্লাস সির মানটা পাইলাম মাইনাস এ, মানগুলো আমরা ক্রমান্বয়ে বসাই দিই। বি প্লাস সি ইকুয়াল টু এ স্কোয়ার, 3bc থাকলো, সি প্লাস এ মানে এ প্লাস সি একই কথা, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি স্কোয়ার 3ca, এ প্লাস বি এইটা মানে আমরা পাইছিলাম মাইনাস সি স্কোয়ার 3ab। তাহলে এখন আমরা এটা লিখতে পারবো এ স্কোয়ার 3bc প্লাস বি স্কোয়ার, যেহেতু আমরা জানি যে স্কোয়ার থাকলে পাওয়ারটা জোর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 3a এখানে সি স্কোয়ার 3ab। এখন এটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি হবে, লসাগু করলে হবে 3abc। তারপর আমরা জানি লসাগুটা দিয়ে এটাকে কি করতে হয়, ভাগ করতে হয়, আর ভাগফলটার সাথে এটা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে এ দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পাবো এ কিউব। সিমিলারলি এইখানে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে বা ভাগফলটা থাকবে হচ্ছে বি দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে এখানে আমরা পেয়ে যাবো বি কিউব প্লাস এখানে পেয়ে যাবো সি কিউব। এতটুকু বোঝা গেছে। মানগুলো বসানোর পরে লসাগু করে এই পর্যন্ত আসবো। আসার পরে আমরা এইখানে এ কিউব প্লাস বি কিউবটাকে শুধু এই অংশটুকুকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করি। এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আর প্লাস এখানে সি কিউবটা থেকে যাবে।
তাহলে এখানে হলো 3ABC। আচ্ছা, এখন আমরা যদি মানটা বসাই দেই, মান বসালে a প্লাস বি এর মান হচ্ছে -c কিউব -3ab। এখানে আমরা যদি মানটা বসাই দিই -c প্লাস সি কিউব আর নিচে থাকলো 3abc। তাহলে ফাইনালি আমরা এখানে কি পেলাম, যে সি এর উপরে যদি কিউব করি তাহলে হচ্ছে -c কিউব, কারণ আমরা জানি পাওয়ারটা বিজোড় হলে মাইনাস হয় আর পাওয়ারটা জোড় হলে প্লাস হয়। তাহলে এখানে হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে 3abc প্লাস এখানে হয়ে যাবে সি কিউব। তাহলে এখানে হলো 3abc। তাহলে এইখানে প্লাস মাইনাসে কেটে গেল, থাকলো হচ্ছে 3abc বাই 3abc। 3abc কেটে যাবে, থাকবে হচ্ছে 1। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা বের করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, এই হয়ে গেল প্রুফ। আশা করি অঙ্কটা সবার বোঝা গেছে। এইভাবে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই পরীক্ষায় পারবো ইনশাল্লাহ।